আজ রান্না করতে চলেছি না মাছ না মাংস। আজ হচ্ছে একটা শাক পাওয়া যায় এখানে, সেটাই রান্না করব, যার নাম রেনবো চাট। সুইস চাটও বলে এটা অনেকে। রেনবো চাট কেন নাম সেটা নিশ্চয়ই বুঝতেই পারছো প্যাকেটের বাইরে থেকে। আর হ্যাঁ, এখানে 200 গ্রাম শাক আছে। 200 গ্রাম শাকের দাম হচ্ছে 1.69 পাউন্ড দাম। সো এটাকে 124 দিয়ে তোমরা গুণ করলে এক্স্যাক্ট দামটা পেয়ে যাবে। তো এই হচ্ছে শাকের অবস্থা। শাকটা জাস্ট 3 দিন আগে আনা হয়েছিল, রাঁধবো রাঁধবো করে করে আর রান্না করা হচ্ছিল না। তো এখানে যেহেতু বিভিন্ন কালারের পাতা আছে, তাই জন্য এটার নাম রেনবো চাট। মানে শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। শাকটা রান্না করা জাস্ট 5 মিনিটের কাজ, কুচাতে যতটুকু। আর আমি তো কাটাকাটিতে এক্সপার্ট, দেখতেই পাচ্ছ। তো এটাকে একদম গুরু, মানে ঘাস কাটার মতো করে একদম যেমন তেমন করে কেটে নিচ্ছি, কারণ কড়াইতে দেওয়ার পর এটা খুব নরম হয়ে যাবে শাকটা। শাকটার টেস্টটা অনেকটা আমাদের দেশের পুঁই পাতাগুলো ভাজলে পরে যেরকম শাক মানে টেস্টটা আসে, এটা ঠিক সেই রকম। খেতে দুর্দান্ত হয়। এটা অনেক রকমভাবে রান্না করা যায়। এখানে ব্রিটিশগুলো কাঁচাই খায়, আমরা এটাকে রান্না করে খাই। তো এটাই হচ্ছে ডিফারেন্স। এরা মোস্ট অফ দ্য ভেজিটেবল সব কিছুই এরা হচ্ছে কাঁচাই খায়। কার্লিকেল থেকে শুরু করে বকচই পাকচই যা পায় সমস্ত কিছু কাঁচা খায়, রান্নাবান্নার ঝামেলায় যায় না। কারণ এখানে গ্যাসের মানে খরচ অনেক বেশি। তো সেটা নয়, আসলে ওরা রান্নাবান্না করতে খুব একটা পছন্দও করে না। তো আমার শাকটা পুরোপুরি কোচানো হয়ে গেছে। দেখতে এটাকে অনেকটা সুন্দর মনে হচ্ছে আর অনেকটা পরিমাণে বেশি মনে হচ্ছে, বাট এটা খুবই অল্প। তো আমি সর্ষের তেলে রান্না করব শাকটা, তার জন্য কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে চাইলে সর্ষে ফোড়নও দেওয়া যেতে পারে। তো কালো জিরে ফোড়ন দেওয়ার পরে ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে শাকটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এই শাকটা এই ওয়ারউইকে আসার পর প্রথমবার মানে খেয়েছিলাম যখন, একজনের কাছ থেকে শুনে যে আমার খুব শাক খাওয়ার ক্রেভিংস হয়েছিল। তো সে বলল যে এটা নিয়ে যেতে পারো, এটা এভাবে রান্না করো, খেতে ভালো লাগবে। তো তার কথা শুনেই এনেছিলাম। বেশ ভালো লাগে এখন খেতে। আমরা সপ্তাহে 1 থেকে 2 দিন তো খাই। আর কিছু লঙ্কা এখানে কুচিয়ে দিয়ে দিলাম। শাকের মধ্যে লঙ্কা দিলে তো আমার খুবই ভালো লাগে খেতে। শুকনো লঙ্কা হলে আরও বেশি ভালো লাগে, কিন্তু শুকনো লঙ্কাটা খাই না, অ্যাভয়েড করি। স্বাদের জন্য নুন আর একটু সামান্য হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিলে হয়েই গেল শাক ভাজা। এটা দিয়ে মোটামুটি দুপুরের খাওয়া, অর্ধেক ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কে কে এই রেনবো চাট খেয়েছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এইটুকু, টাটা। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। বাই।